খোলদার খোল, লাগলো যে দোল। সকলকে দোলযাত্রা ও হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। গাছের পাতার ফাঁকে লেগে থাকা রঙের আভা আর উন্মুক্ত আকাশে উঠতে থাকা আবিরের শোভায় সূচনা হয় বসন্ত উৎসব, রঙের উৎসবে। আর এই রঙের উৎসবের কথা উঠতেই প্রথমেই এর কেন্দ্রবিন্দুতে থাকা রাধাকৃষ্ণের কথাই মাথায় আসে। রাধাকৃষ্ণের দোলযাত্রা, হোলি উৎসব তাদের লীলাক্ষেত্র মথুরা ও বৃন্দাবনেতে অবশ্যই জনপ্রিয়, তা তো বলাই বাহুল্য। বহু দূর দূরান্ত থেকে আজও মানুষ ছুটে আসেন, ভিড় জমান এই উৎসবের সাক্ষী হতে, অনুভব করতে। আজ তাই আমরা আলোচনা করব বৃন্দাবন, মথুরায় কত রকম ভাবে এই হোলি পালিত হয়। মথুরা ও বৃন্দাবনে নানা প্রকার হোলি হয়, যেমন বর্ষানায় শ্রীজি মন্দিরে লাড্ডু হোলি। বর্ষানার প্রধান হোলি হলো লাটমার হোলি। তারপর নন্দগাঁও হোলি অনুষ্ঠিত হয় নন্দভবনে লাটমার হোলি। বৃন্দাবন হোলির মধ্যে রয়েছে ফুলওয়ালান্তি হোলি, বাকে বিহারী মন্দিরে এছাড়া বৃন্দাবনী রংভরি একাদশী হোলি। ভগবান কৃষ্ণের জন্মস্থান এবং সমগ্র মথুরা জুড়ে বিশেষ অনুষ্ঠান মথুরা হোলি। গোকুল হোলি, হোলিকা দহন, ধুলাম্বি হোলি এবং বিধবাদের হোলি। মথুরা বৃন্দাবনে বেশ কয়েকদিন ধরেই এই উৎসব চলতে থাকে। হোলি খেলার অনুষ্ঠানের ও ধরনের কয়েকটি নাম তো উল্লেখ করলাম, এবার এদের কয়েকটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর এই প্রসঙ্গেই উঠে আসে রাধাকৃষ্ণের এই হোলি খেলার সূত্রপাত কি করে হলো। পৌরাণিক গাথা অনুযায়ী ছোটবেলায় শ্রীকৃষ্ণ তার মা যশোদার কাছে গিয়ে অভিযোগ করেছিলেন, রাধার গায়ের রং উজ্জ্বল এবং তার গায়ের রং কেন শ্যামবর্ণ। তখন মা যশোদা তাকে শান্ত করার জন্য বলেন যে রাধাকে রং মাখিয়ে তার মতো শ্যামবর্ণ করে দিতে। সেই কথা শুনে কৃষ্ণ তার বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে রাধা ও গোপিনীদের রং মাখাতে গেলে তারা লাঠি নিয়ে কৃষ্ণ ও তার সখাদের ভীষণ প্রহার করেন এবং ঠিক এরপর থেকেই এই লাটমার হোলি খেলার প্রচলন হয়। এবং তারপর তো রাধাকৃষ্ণের লীলা খেলা হিসাবে এই রঙের উৎসব, আবির, রং, পিচকারি এসব তো রয়েছে। তো চলুন প্রথমেই যাওয়া যাক এই লাটমার হোলি খেলার প্রসঙ্গে। দোলযাত্রা শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে থেকে প্রাক হোলি উৎসবে মেতে ওঠেন মথুরাবাসীরা। সেই সময়ে এরা একটি বিশেষ লাঠি খেলা অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে পুরুষেরা মহিলাদের গায়ে রং মাখানোর চেষ্টা করলে মহিলারা লাঠি দিয়ে নিজেদের রক্ষা করেন। সঙ্গে সঙ্গে মহিলারা মজা করে সেই সমস্ত পুরুষদের লাঠি দিয়ে প্রহার করতে থাকেন। এই সময় মহিলারা গোপিনীদের পোশাকে সেজে ওঠেন এবং পুরুষেরা গোপের পোশাক ধারণ করেন। প্রধানত এই উৎসবকে বলা হয় লাটমার হোলি। মথুরা শহর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে রাধার জন্মস্থান হিসাবে প্রসিদ্ধ বর্ষানা গ্রাম প্রধানত এই বিশেষ ধরনের হোলি খেলার জন্য বিখ্যাত। মহিলাদের হাতে লাঠির মার খাওয়া থেকে বাঁচার জন্য পুরুষেরা ঢাল ব্যবহার করে থাকে। এ সময় তারা বিভিন্ন গানও গায়। শুধু তাই নয়, এই লাটমার হোলির পরদিন বদলা বলে একটি পর্ব পালন করা হয়, যেখানে পুরুষেরা মহিলাদের গায়ে রং মাখিয়ে আগের দিনের লাঠির মারের প্রতিশোধ নেন। তো এই তো গেল লাটমার হোলির কথা। সেই রাধাকৃষ্ণের সময় থেকে আজও একইভাবে চলে আসছে এই হোলি উৎসব। এরপর মথুরার বর্ষানা গ্রামে পালিত হয় লাড্ডু হোলিও। এখানে দেশ বিদেশ থেকে আসা অসংখ্য মানুষজন রাধারানী মন্দির প্রাঙ্গণে এই বিশেষ হোলিতে অংশগ্রহণ করেন। ছোট ছোট প্যাকেটের মধ্যে আবিরের সঙ্গে হাজার হাজার টন লাড্ডু মিশিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে তা দর্শনার্থীদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়। সেই লাড্ডুর প্যাকেট হাতে পেয়ে তারাও আবার একে অন্যের দিকে ছুড়ে দেন। এইভাবে হোলি খেলার সূচনা করা। প্রায় 2 দিন ধরে এই উৎসব চলতে থাকে। সম্প্রতি মদন মোহনজির মন্দিরটি সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানেও দোল উৎসবের ঘনঘটা প্রবল। মথুরার সঙ্গে সঙ্গে বৃন্দাবনের হোলি উৎসবও বেশ আকর্ষণীয়।
আবির ভর্তি প্যাকেট নিয়ে গলিতে গলিতে রাধে রাধে বলে আবির ছড়িয়ে শুরু হয় রং খেলার শুভ সূচনা। প্রতিটি মন্দিরে দোরগোড়ায় রাখা হয় রঙের বালতি এবং পিচকিরি। সেই রং দিয়ে প্রত্যেক দর্শনার্থীর শরীর রাঙিয়ে তোলা হয়। এই উৎসব পালনের জন্য হাজার হাজার বিদেশি মানুষের ঢল নামে এই সময় বাকে বিহারী মন্দির চত্বর। মন্দিরের ভেতরে কৃষ্ণমূর্তিকে ঘিরে চলে আবির খেলা, একসঙ্গে চারিদিকে রাধা নাম ধ্বনিত হয়। তবে এই বৃন্দাবনের হোলির বিশেষ আকর্ষণ হলো বিধবাদের রঙের উৎসব। বিধবা যারা সমাজে রঙিন সব কিছু থেকে বঞ্চিত, অথচ এই বৃন্দাবনবাসীর কাছে তারা এই দিন হয়ে ওঠেন রঙিন। স্বেচ্ছাসেবী সংস্থা সুলভ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এই বিধবাদের জন্য প্রত্যেক হোলিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তারা সবাই সেই দিনের জন্য তাদের শ্বেত বস্ত্রে রং লাগিয়ে তা করে তোলেন রঙিন বস্ত্র। বৃন্দাবনের হোলি উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি হলো ফুলওয়ালন কি হোলি বা ফুলের হোলি। বাকে বিহারী মন্দির ভক্তদের এক মনোমুগ্ধকর উদযাপনের জন্য স্বাগত জানায়, যেখানে ফুলের পাপড়ি গুঁড়ো রঙের স্থান নেয় এবং পুরো এলাকা ঐশ্বরিক সঙ্গীত এবং মন্ত্রে ভরে ওঠে। বৃন্দাবনে হোলির ভক্তি অনুভব করা এর চেয়ে ভালো উপায় আর নেই। বাকে বিহারী মন্দিরের পরিবেশ আরো উচ্ছ্বসিত হয়ে ওঠে যখন তীর্থযাত্রীরা একে অপরকে আবির বা গুলাল ছিটিয়ে দেয়। পুরোহিতরা ভক্তদের উপর রং ছিটিয়ে দেন, তাদের সকলকে ভগবান কৃষ্ণের স্বর্গীয় খেলায় পরিণত করেন। মন্দিরটি পূর্ণ, তাই এই বিস্ময়কর অভিজ্ঞতা উপভোগ করতে দেরি না করে আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন। পুরো ব্রজ অঞ্চল জুড়ে হোলি উদযাপনে একত্রিত হয় সকলে। লাল, সবুজ, নীল, গোলাপি এবং বেগুনি রং বাতাসকে সুখ, আনন্দ, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের রঙে ভরিয়ে তোলে। মানুষ একে অপরের দিকে আবির গুলাল ছুড়ে দেন এবং রঙিন বন্দুক দিয়ে রঙের ছিটা দিয়ে তাদের ডুবিয়ে দেন। এই হলো ধুলান্দি হোলি। তো সুতরাং বন্ধুরা, আজকে মথুরা ও বৃন্দাবন, যেটি কিনা রাধা কৃষ্ণের প্রধান লীলাক্ষেত্র, সেখানে কত রকম ভাবে হোলি উৎসব পালন করা হয়, কত রকমের হোলি খেলা হয়, তা নিয়ে একটি ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং 2-1 লাইনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম প্রধান প্রধান ধরনের হোলি খেলাগুলিকে। আশা করি আমরা যারা এই মুহূর্তে বৃন্দাবন মথুরায় পৌঁছতে পারিনি, তারা মনে মনে কল্পনা করে বা বিভিন্ন মাধ্যম থেকে দেখে সেই উৎসবের আনন্দকে এখানে বসে, আমরা যে যেখানে আছি সেখানে বসেই উপভোগ করতে পারবো। এবং আপনাদেরকে মানস ভ্রমণ করিয়ে আনতে পারলাম এই হোলি উৎসবে মথুরা বৃন্দাবন থেকে। আশা করছি আপনাদের সকলের এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনাটি ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সকলকে আবারও বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, খুব সতর্কভাবে হোলি খেলুন, আনন্দে মেতে উঠুন এবং আপনাদের সকলের জীবন রঙিন হয়ে উঠুক, এই কামনা নিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। खेलत है नंदलाल, धरती अंबर उड़े गुलाल, ये होली खेलत है। रंगों की मस्ती में डूबे झूम रहे नर नारी, मार रहे सब एक दूजे को भर भर के पिचकारी, मार रहे सब एक दूजे को भर भर के पिचकारी। और आई फागुन में चाल सारी नगरी हुई निहाल के होली खेल